তো প্রিয় দর্শক, অনেকদিন যাবৎ আমি আমার এই ফেসবুক পেজে কোনো প্রকার ভিডিও আপলোড দিচ্ছি না, যার কারণে আমার পেজটা একটু ডাউন হয়ে গেছে। তো সকলে আমার পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের একটা ভিডিওতে নিয়ে এসেছি কবুতর সম্পর্কিত কিংবা কবুতর পালন সম্পর্কে কিছু তথ্য। প্রিয় দর্শক, আমি ইমরান আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে শীতের সকালে প্রথম কাজটাই হয়ে থাকে আমার কবুতর ঘরগুলো থেকে কবুতরগুলোকে বের করে দেওয়া। এখানে অল্প কিছু কবুতর খাইতেছে আর অন্য পাশে আছে কিছু কবুতর। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কবুতরগুলোকে শীতের সকালে সেদ্ধ ধান দিয়েছি। আর সেদ্ধ ধানগুলো হচ্ছে কবুতরের জন্য অনেক উপকারী। কবুতর পালন করার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘর বানাতে হবে, এবং ঘরটা এমন জায়গায় স্থাপন করতে হবে যে জায়গাতে বন্য পশু পাখি। আসলে এই যে কবুতরগুলো, এটা আমার এক অন্যরকম ভালোবাসার জিনিস। আপনাদেরকে যদি একটু আমার কবুতর ঘরটা দেখাই আর কিছু বাচ্চা উঠেছে সেগুলোকে দেখাই। তো এটা হচ্ছে কবুতরের 3টা বাচ্চা। আর এদিকে কই, আর এইখানে আছে 2টো বাচ্চা, এইখানে একটা বাচ্চা। আর আপাতত বাচ্চা, ও এই পাশে আছে আরো 2টা, উপরের খোপে আরো 2টা আছে। আর কিছু খেয়ে নিয়ে। প্রিয় দর্শক, শীতের সময় কিন্তু কবুতর একটু বেশি অসুস্থ হয়। আমার 50 থেকে 60টা কবুতর আছে। আর আজকেও একটা কবুতর মারা গেছে, একটু অসুস্থ ছিল। আর অসুস্থ হলেই যদি সঠিক পরিমাণে চিকিৎসা না দেওয়া হয় তাহলে কবুতরকে বাঁচানো সম্ভব নয়। আর শীতের সময় একটু সমস্যা বেশি হয় কবুতরের। বন্য পশু পাখির হাত থেকে কবুতরগুলো রক্ষা করার জন্য একটা সুন্দর জায়গাতে কবুতর ঘর স্থাপন করতে হবে। আর আমার এখানে অন্য কিছুতে তেমন একটা জ্বালাতন করে না, শুধুমাত্র একটু যখন অনেক পরিমাণে বাচ্চা ওঠে, 8-10 জোড়া বাচ্চা ওঠে, তখন একটু তাকে জ্বালাতন করে আর কি। প্রিয় দর্শক, গরমকালে থেকে শীতকালে কবুতরের বাচ্চা একটু বেশি ওঠে, কারণ গরমকালে অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়, কিন্তু শীতকালে ডিম নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর কি। কিন্তু গরমকাল থেকে শীতকালে কবুতরগুলোর রোগ ব্যাধি একটু বেশি হয় আর কবুতরগুলো একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। আর এর মূল কারণ হচ্ছে কবুতর অনেক সময় নষ্ট পানি কিংবা পচা পানি খেয়ে থাকে। আর কবুতর ঘরগুলোকে সবসময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার কবুতর ঘরটা পরিষ্কার করা হয়নি এবং ছাদটাও কেমন বিশ্রীভাবে আছে। তো সুন্দরভাবে ছাদটা পরিষ্কার করতে হবে এবং কবুতর ঘরগুলো পরিষ্কার করতে হবে, সুন্দরভাবে রাখতে হবে, তাহলে কবুতরের রোগ ব্যাধি কম হবে, শীতকাল কিংবা গরমকাল যেটাই হোক। আর একটু কবুতর অসুস্থ থাকলে সেই কবুতরটা আমাদের অন্য কবুতরের থেকে আলাদা করতে হবে এবং তার পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দিতে হবে, যা চিকিৎসাটা দিলে সে কবুতরটা সুস্থ হয়ে উঠতে পারবে খুব সহজে। আর না হয় অন্য কবুতরের মাঝে ওই অসুখটা ছড়িয়ে পড়তে পারে। আর প্রিয় দর্শক, যখন আমাদের কবুতরের বাচ্চা উঠবে তখন আমাদের একটা করণীয় থাকবে যে কবুতরের বাচ্চাগুলো যখন নতুন উঠবে তখন আমরা ধান দেওয়া থেকে বিরত রাখবো, কিন্তু সকালের টাইমে আমরা সরিষা দেওয়ার চেষ্টা করব, কারণ সরিষা খেলে কবুতরের গাটা গরম থাকে। কারণ সেই কবুতরের বাচ্চাটা যদি গরম থাকে তাহলে সুস্থ থাকবে, সবল থাকবে। আমরা যারা গ্রামীণ বসতি কবুতর চাষ করি কিংবা পালন করি, এটার ভিতরে আমরা অনেক সময় দিয়ে থাকি, বেশিরভাগ ধান দিয়ে থাকি, চাল দিয়ে থাকি। কিন্তু আমাদের এটা না দিয়ে যদি আমরা একটু মধ্যে মাঝে গম দিয়ে থাকি কিংবা ভুট্টার গুঁড়ো দিয়ে থাকি কিংবা সরিষা দিয়ে থাকি, এটাতে আরও বেশি উপকারী হয় কবুতরের জন্য। এটাতে কবুতর অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে এবং কবুতরগুলোর রোগ ব্যাধি কম হয়। অনেক সময় ধান কবুতরের গলায় আটকে যেতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।